শিবরাত্রির দিনটা বা রাতটাই বা কেমন কাটালাম তা তোমাদের সঙ্গে শেয়ার করব বলেই ব্লগটা বানাতে স্টার্ট করে দিলাম। তো প্রথমে আমি গেছিলাম, সকাল থেকে অনেক অনেক কিছু করেছি, মার্কেটিং করেছি, সবটা তোমাদের সঙ্গে শেয়ার করব। আর এখন আমি চলে এসেছি চানের পরে, যেখানে আসি ছাদে ঠাকুর ঘরে আর পুজো দিয়ে নেব। এবারে আমি ফেসবুকে দেখেছি যে লাগছে শিবরাত্রি 9টা কত মিনিটে। তো সেজন্য আমরা রাত্রেবেলা, তো সেজন্য দুপুরবেলা একটু পুজো করে নিই আর সারাদিন উপোস। আর আমি একটু জল না খেয়ে থাকতে পারি না, সে কারণে একটু জল শুধু মাত্র খাই। আর দিদিভাই তো একেবারেই কোনো জলও খায় না, এরকম নির্জলা উপোস যেটাকে বলে। দেখো আমাদের আকন্দ ফুলের গাছে ফুল এসেছে, সেরকমই থাকা হয়। আর সন্ধ্যেবেলা সবাই মিলে, মাও আসে কিন্তু আজকে মা নেই, আমি আর দিদিভাই আছি, পুজো দিতে যাব। আর সোনার বাবাও সন্ধ্যেবেলা অফিস আছে। তো সবটা দেখতে থাকো আমি কি কি করতে থাকি শিবরাত্রির দিনটা, বা কি করি রাতটাই বা কেমন কাটে সেইটা সবটা দেখাবো। আর সোনা দেখো এখানে লক্ষ্মী ছেলের মতো একেবারে চান করে বসে আছে। টিভিটা পেলে আর কিছুই চায় না, এটাই আর কি। তো আমরা গেছিলাম সকাল থেকে বাজারে শপিং এ। তো কি কি শপিং করেছি এখন তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিই। সোনা এগুলো নিয়েছে, আমরা যাব একটু বেরু বেরু করতে কয়দিন পর, তো সে কারণে একটু শপিং হয়ে গেল। আজকে সোনার বাবা সকাল টাইমটা একটু ফ্রি ছিল, তো সে কারণে আমরা একটু শপিং এ বেরিয়ে পড়েছিলাম। আর দেখলে পিঙ্কটা আমি আর ব্লুটা সোনার বাবা নিয়েছে সানগ্লাস। আর পরপর দেখো এবার সন্ধেবেলা সোনার বাবা চলে গিয়েছে, আমি আবারও রেডি হয়ে নেব। এবার সন্ধেবেলা মানে সন্ধে দেওয়ার পর অনেকটা সময়, এখন প্রায় 9টা বাজে। আমরা ভুল ইনফরমেশন জানতাম যে 9টা কততে লাগবে চতুর্দশী তিথি, কিন্তু না, পরে জানলাম 7টা কত লেগে গেছিল। আর এখানে আমি শাড়ি সিলেক্ট করে দিচ্ছে আমার সোনা, আমি কোনটা পরবো। তো দেখো সোনার কোনটা পছন্দ হলো, হ্যাঁ বললো এটাই পরো। এখন থেকে সব বুঝে গেছে, তা আমি রেডিও হয়ে গেছি। আর সোনাকেও রেডি করে দিয়েছি। আর একটু জানকে অল্প অল্প মিস করছি, কারণ শিবরাত্রি তো, বরমশাইকে একটু মিস করছিলাম সত্যি। আর এবার ঠাকুর ঘরে চলে এসেছি। দিদি ভাই খুব নিষ্ঠা ভরে সমস্ত পুজো করে, বা এ বাড়িতে এসে থেকে দেখেছি, তো দিদি ভাই থেকেই শিখেছি সমস্ত। আগে আমি শিবরাত্রি করতাম কিন্তু এতটা কিছু জানতাম না, এখন দিদি ভাইয়ের থেকে অনেক কিছু জানা বোঝা। তো এখানে সমস্ত কিছু গুছিয়ে নেওয়া হয়েছে। আর দাদা ভাইও আছে আমাদের সঙ্গে, আমরা যাব পাশেই আমাদের রাধেশ্যাম মন্দিরে। পরপর সবাই মহাদেবের পুজো করে নিচ্ছি চতুর্দশী তিথি লাগার পর। আর সোনামা দেখছো কেমন নিষ্ঠা ভরে পুজো করছে, খুব নম করার ঘটা ওর। শাক বাজলেই যেখানেই থাকুক হাত দুটো মাথার উপরে উঠে যায়। তো তোমরাও নিশ্চয়ই শিবরাত্রি করো অনেকেই, আর আমার শিবরাত্রিটা কেমন হয়েছে জানিও। আমি কি কি করছি দেখো, একেবারে শেষ পর্যন্ত থাকো। তো দাদা ভাই এবারে একটু জল দিয়ে নেবে, আর আমাদেরকে শুদ্ধ করে দিল একটু গঙ্গা জলের ছিটা দিয়ে। আর এবার আমরা মন্দিরে যাব, তো চলো আমাদের সঙ্গে।
আগে দাদাকে ডেকে নেয় যেখানেই যায়। আর দেখো 2 বছর এখনো পূর্ণ হয়নি, নিজে নিজে জুতো পরা রেডি হতে শুরু করে দিয়েছে। এখন প্রায় বাজে 11টা, মানে 10:30 পরে আমরা বাড়িতে পুজো করা স্টার্ট করেছিলাম। আর ভেবেছিলাম যে মন্দিরে প্রচুর লাইন থাকবে, কিন্তু আমরা তো জানতাম না যে 7টা কততে চতুর্দশী লেগে গেছে। দেখো 11টা 15 বাজে আর এখন আমরা মন্দিরে এসেছি আর দেখছি কেউ নেই। তবে একটা দিক থেকে বেশ ভালোই হলো, এত এত লাইন থাকে, কোনো ফটো তোলা বা ভিডিও করার কোনো স্কোপই পাই না। তো এবারে যেন একেবারে নিজেদের মতো করে পুজোও দিলাম। ব্রাহ্মণ মশাই তো সারা রাতই পুজো করবেন এতে মন্দিরেতে। আর আমরা খুব সুন্দরভাবে পুজোও দিলাম আর ভিডিওটাও ভালোভাবে করতে পারলাম, কারণ তোমাদের সঙ্গে শেয়ার না করতে পারলে খুবই খারাপ লাগে। তো বাড়িতে পুজো দেওয়ার পরেও এখানে এসেও আমরা পরপর সবাই পুজো দিয়ে নিচ্ছি। আর একেবারে খালি মন্দির পেয়ে যেন আমার দুটো বাচ্চা মনে করছে যে এটা আমাদের বাড়ি। তো দারুণভাবে খেলা করতে স্টার্ট করে দিয়েছে আর আমরা এখানে পুজো করছি। ব্রাহ্মণ মশাই পরপর মন্ত্র বলছে আর আমরা তো এসে বলছি যে কেউ আসেনি, মনে হয় শিবরাত্রি করেনি। উনি বলছেন যে সন্ধ্যাবেলা প্রচুর ভিড় ছিল। এখন তো 11টা 15, মানে আমাদের পুজো দিতে দিতে 11:30 বেজে গেছে। দেখো কত ধূপবাতি প্যাকেট করে রয়েছে। এই বেলতলাতে সবাই ধূপ আর মোমবাতি জ্বালিয়ে মনস্কামনা জানায়। প্রচুর প্রচুর লাইন হয়। আগের বছরে এসেছিলাম তখন তো বাবা 2 ঘন্টা দাঁড়িয়ে থাকতে হয়েছিল। আর আজকে বেশ মজাও লাগছে, মানে ভুল ইনফরমেশনে এসেছি কিন্তু একেবারে খালি পেয়ে বেশ নিজেদের মতো করে অনেক মজা নিয়ে পুজো দিতে পারছি। আর সঙ্গে তো ভিডিও চলছেই, তোমরা দেখতে পাচ্ছ। সারাদিনটা না আমার একটু খিদে খিদে পায়, কিন্তু এই রাত্রেবেলা পুজোর সময় হয়ে গেলে আর ওসব কিছু মনে পড়ে না। এখানে মহাদেবের সঙ্গে সঙ্গে পাশে শ্রীকৃষ্ণের মন্দিরও রয়েছে। তো পরপর আমরা ধূপ মোমবাতি নিয়ে পুজো করে নিলাম। এবার পরপর আমরা বসে রয়েছি আর আমি একটু ভিডিও করছি। বাচ্চা দুটোকে দেখে খুব ভালো লাগছিল যে এত রাত মনেই হচ্ছিল না, মনে হচ্ছে জাস্ট সন্ধে হলো। প্রচুর মজা নিয়ে খেলা করছিল ওরা। আর মন্দিরের পুজোর জন্য সব গোছগাছ করছিল সবাই, মন্দিরের যারা এরা আছে কর্মকর্তারা। এনাদেরই মন্দির। দেখো রাধা মাধবকে কত সুন্দর করে সাজানো থাকে সব সময়। আর এত বড় জায়গা পেয়ে কি খুশি যে হয়, যখনই আসি এখানে তখনই ওরা আনন্দে যেন পাগল হয়ে যায়। বাড়ি যেতে চাইছিল না যেন, ধরে একটু ফটোও তুলতে পারছিলাম না, দাঁড়াতেই চায় না। তারপরে খুব কষ্টে সবাইকে নিয়ে বাড়িতে আসতে হলো। 12টা বাজতে যায়। এবার তো বাড়িতে গিয়ে কিছু খাওয়া দরকার। আমি একটু আতপ চালের, মানে গোবিন্দভোগ চালের ভাত করে গেছিলাম। আর আমরা আসার সময় এরা মনে করছিল আমাদের খাবার আছে হাতে, তো সে কারণে খেতে চাইছিল খুব। ফল তো খেতে পারবে না, তাই দিদিভাই উপর থেকে বিস্কুট এনে একটু খেতে দিচ্ছিল। অন্য অন্য দিন ভাত দেওয়া হয়, আজ তো আমাদের সেইভাবে রান্না হয়নি।
গোবিন্দভোগ চালের ভাত করেছি, আর আলু মাখা আর ঘি দিয়ে আমরা রাত্রেবেলা খাবো। এটাই ছিল আমাদের প্ল্যানিং বাড়ি এসে খাওয়ার। কি আনন্দের সঙ্গে খাচ্ছে দেখো, দেখতে কি ভালো লাগে না। উপরে এসে আবার আমরা একটু আমি মহাদেবের সঙ্গে দেখা করে নিলাম ঠাকুর ঘরে এসে। প্রদীপটাতে একটু তেল দিয়ে গেলাম যেন ঠাকুরের কাছে সারা রাত জ্বলে। আর এই যে আমার ঘরের মহাদেব, দেখো সপরিবারে কি সুন্দর লাগে আমার এই এটা কি বলবো, পিকচার বলতে পারবো না, কারণ এটা একটা মেটালের মূর্তি। খুব ভালো লাগে আমার এই মূর্তিটা সপরিবারে। তো পরদিন সকালবেলা আমি উঠে আবারও পুজো করলাম, কারণ তিথি ছিল 3:30 অবধি। ঠাকুরের কাছে আমার শুধু এটুকুনি বলার, যেন আমার পরিবারের সবাইকে খুব খুব সুস্থ রাখে আর বিপদমুক্ত রাখে। আর ঈশ্বর যেটুকুনি দিয়েছে তাতে আমি সত্যিই ধন্য। আর তোমরাও যাতে খুব ভালো থাকো, সুস্থ থাকো, সবার মঙ্গল হোক এই কামনাতেই প্রতিবার পুজো করা। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, টাটা, বাই বাই।